পশ্চিম এশিয়া যুদ্ধ শেষ হবে 9ই এপ্রিল। বড় ঘোষণা ট্রাম্পের। ইরান, ইসরায়েল, আমেরিকা যুদ্ধ শেষ হওয়ার তারিখ ঘোষণা ট্রাম্পের। ট্রাম্পের সঙ্গে ফোনে কথা পাকিস্তানের সেনাপ্রধানের। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে ফোনে কথা আমেরিকার প্রেসিডেন্টের। যুদ্ধ শেষ করা নিয়ে আলোচনা হয়েছে দুই দেশের সঙ্গে। এই সপ্তাহে শান্তি আলোচনা অনুষ্ঠিত হতে পারে পাকিস্তানে। বৈঠকে বসতে পারেন ইরানি এবং মার্কিন কর্মকর্তারাও। তুরস্ক, মিশর ও পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনা হবে। পশ্চিম এশিয়া যুদ্ধ শেষ হবে 9ই এপ্রিল। বড় ঘোষণা ট্রাম্পের। ইরান, ইসরায়েল, আমেরিকা যুদ্ধ শেষ হওয়ার তারিখ ঘোষণা ট্রাম্পের। ট্রাম্পের সঙ্গে ফোনে কথা পাকিস্তানের সেনাপ্রধানের। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে ফোনে কথা আমেরিকার প্রেসিডেন্টের। যুদ্ধ শেষ করা নিয়ে আলোচনা হয়েছে দুই দেশের সঙ্গে। এই সপ্তাহে শান্তি আলোচনা অনুষ্ঠিত হতে পারে পাকিস্তানে। বৈঠকে বসতে পারেন ইরানি এবং মার্কিন কর্মকর্তারাও। তুরস্ক, মিশর ও পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনা হবে। ভোটের আগে কংগ্রেসে ভাঙন, বিজেপিতে সন্তোষ পাঠক। বিজেপিতে যোগ দিলেন কলকাতা পুরসভার 45 নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর সন্তোষ পাঠক। প্রার্থী তালিকা ঘোষণা হতেই দিকে দিকে ক্ষোভ বিক্ষোভের ছবি ধরা পড়ছে। পবিত্র করকে প্রার্থী করায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন নন্দীগ্রামে গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য দেবাশিস দলপতি। অন্যদিকে পলাশীপাড়ায় প্রার্থী পছন্দ না হওয়ায় গণ ইস্তফা দিয়েছেন মণ্ডল সভাপতি, বুথ সভাপতি সহ শতাধিক বিজেপির নেতাকর্মী। ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে, প্রার্থী তালিকা ঘোষণা চলছে। এর মধ্যেই কোথাও প্রার্থী পছন্দ না হওয়ায় ক্ষোভ উগরে দিচ্ছেন কর্মী সমর্থকরা। ভাঙচুর চলছে, তর্কাতর্কি বিক্ষোভ চলছে, তো কোথাও শুরু হয়েছে দলবদলের হিড়িক। নন্দীগ্রামে এবার শুভেন্দু অধিকারীর উল্টো দিকে তৃণমূল প্রার্থী করেছে বিজেপি ছেড়ে আসা পবিত্র করকে। সকালে তৃণমূলে যোগ দিয়ে বিকেলেই টিকিট পেয়েছেন পবিত্র কর। সেই ক্ষোভে এবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন নন্দীগ্রামে গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য দেবাশিস দলপতি। বিজেপি থেকে তৃণমূলে যোগ করলো পবিত্র কর, উনি এসে টিকিট পেয়ে গেল। আমরা দীর্ঘদিন লড়াই করে আমাদের কোনো সুযোগ সুবিধা দিচ্ছে না, এই জন্য আমি দল ছাড়ছি। অনেক আগে থেকে বিজেপিতে যুক্ত হয়েছে, আমাদের সঙ্গে কোনো জনসংযোগ বা কোনো যোগাযোগ নেই, বিচ্ছিন্ন হয়ে গেছে। ওই রকমই দু একটা যাবে, আর দু একটা গেলে কি হবে, 10-20টা আসছে আমাদের দলে। অন্যদিকে নদিয়ার পলাশীপাড়ায় প্রার্থী পছন্দ না হওয়ায় গণ ইস্তফা দিলেন মণ্ডল সভাপতি, বুথ সভাপতি সহ শতাধিক বিজেপির নেতাকর্মী। আজকে পলাশীপাড়া বিধানসভার 17 পৌরসভা বিজেপি প্রার্থী যাকে করেছে অনিমা দত্ত, ইনি একদম পুরো রাজনীতি, তার কোনো গ্রহণযোগ্যতা নেই। তাকে কেউ চেনে না, তাকে কেউ জানে না। তাকে গোটা বিধানসভার কর্মীরা তাকে গো ব্যাক স্লোগান দিয়েছে, যেখানে গিয়েছে বিক্ষোভের মুখে পড়েছে। নাটক, এসব নাটক। যে প্রার্থী হতে পারেনি তারা নাটক করছে, তারা দেখাচ্ছে তারা নাকি যোগ্য প্রার্থী। সব মিলিয়ে ভোটের আগে তৃণমূল বিজেপি দুদলেই প্রার্থী নিয়ে অসন্তোষের জেরে অস্বস্তি বাড়ছে। বিটন চক্রবর্তী ও প্রদ্যোৎ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। প্রকাশিত প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট। জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত সাপ্লিমেন্টারি তালিকা। পশ্চিমবঙ্গের সিইওর ওয়েবসাইটেও প্রকাশিত সাপ্লিমেন্টারি লিস্ট। দুটি তালিকা প্রকাশিত হয়েছে, ফাইনাল লিস্ট ও ডিলিশন লিস্ট। বিবেচনাধীন 7,06,675 ভোটারের ভবিষ্যৎ কি? এখনো পর্যন্ত প্রায় 29 লক্ষের নিষ্পত্তি হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে এমনটাই জানা গেছে। প্রকাশিত হলো প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট। জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে সাপ্লিমেন্টারি তালিকা। পশ্চিমবঙ্গের সিইওর ওয়েবসাইটেও প্রকাশিত সাপ্লিমেন্টারি লিস্ট। দুটি তালিকা প্রকাশিত করা হয়েছে, একটি ফাইনাল লিস্ট ও একটি ডিলিশন লিস্ট। বিবেচনাধীন 7,06,675 জন ভোটারের ভবিষ্যৎ কি হবে? এখনো পর্যন্ত প্রায় 29 লক্ষের নিষ্পত্তি হয়েছে, এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। কত ভোটারের নাম বিবেচনাধীন? তাদের নথিপত্র যাচাই করছেন কারা? কি নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট? প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট বেরোনোর আগে কোন কোন ধাপে এগিয়েছে এই কাজ দেখুন। খসড়া তালিকার পর চূড়ান্ত তালিকা প্রকাশ পেয়েছিল, আর এবার এসআইআর এ বিবেচনাধীন ভোটারদের প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট। সুপ্রিম কোর্টের নির্দেশে জুডিশিয়াল অফিসাররা নথিপত্র যাচাই করার পর
এই তালিকা। 28শে ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছিল চূড়ান্ত ভোটার তালিকা, যেখানে 63,66,952 জনের নাম বাদ যাওয়ার পাশাপাশি 60,06,675 জনের নাম ছিল বিবেচনাধীন, অর্থাৎ আন্ডার অ্যাডজুডিকেশনের তালিকায়। কার নাম বাদ আর কার নাম বিবেচনাধীন তা চূড়ান্ত ভোটার তালিকাতেও স্পষ্ট করে দেওয়া হয়। জেলা ভিত্তিক তথ্য ধরলে বিবেচনাধীন ভোটার তালিকার শীর্ষে ছিল মুর্শিদাবাদ 11,01,145। মালদায় বিবেচনাধীন ভোটার 8 লক্ষের কিছু বেশি। মুর্শিদাবাদ মালদার পরেই 2 24 পরগনা। উত্তর 24 পরগনায় প্রায় 6 লক্ষ। দক্ষিণ 24 পরগনায় বিবেচনাধীন 5,22,042 জন। উত্তর দিনাজপুরের সংখ্যাটা প্রায় 5 লক্ষ। পূর্ব বর্ধমানে 3.5 লক্ষের বেশি। ভোটার লিস্ট চূড়ান্ত না করে ভোট হতে পারে না। ইলেকশন কমিশন হড়বড় করলে তো হবে না। 1 মাস পরে হলে কি মহাভারত অশুদ্ধ হবে? বাংলার মুখ্যমন্ত্রীকে আমি আগেও বলেছি, আজও বলছি, আপনি সুপ্রিম কোর্ট যান, দরকার হলে আপনি এইভাবে যদি মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে ভোট হয়, তাহলে সেই ভোট বয়কট করার আহ্বান জানান। বাংলায় তৃণমূলের বিরুদ্ধে মানুষের ক্ষোভ প্রকাশ পাচ্ছে, এখন তার কাছে হাতিয়ার এসআইআর। চূড়ান্ত তালিকা প্রকাশের আগে 20শে ফেব্রুয়ারি নজিরবিহীন নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চ নির্দেশ দেয় এসআইআর এর চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ডিস্ট্রিক্ট জজ বা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজকে নিয়োগ করবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। জুডিশিয়াল অফিসারদের পরামর্শ দেওয়ার জন্য অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়োগ করতে হবে। লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে যে স্ক্রুটিনি বাকি রয়েছে সেগুলি শুনানি করে তারা সিদ্ধান্ত নেবেন। 24শে ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ জানায় কাজ শেষ করতে কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা সম্পন্ন সিনিয়র ও জুনিয়র ডিভিশনে সিভিল জজদের নিয়োগ করবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। তারপরও প্রয়োজন মনে হলে বর্তমান ও প্রাক্তন জুডিশিয়াল অফিসার চেয়ে উড়িষ্যা এবং ঝাড়খণ্ড হাইকোর্টকে অনুরোধ করতে পারেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। নির্বাচন কমিশন সূত্রে খবর, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো বিবেচনাধীন ভোটারদের নথিপত্র যাচাই করে দেখেছেন এই রাজ্যের 501 জন জুডিশিয়াল অফিসার। পাশাপাশি উড়িষ্যা ঝাড়খণ্ড থেকে আসেন আরো 200 জন জুডিশিয়াল অফিসার। তাদের বিবেচনার পর ভোটারদের প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট। জেনুইন ভোটার যেন বাদ না থাকেন। ইলেকশন কমিশন এই যে নাটক করে বলছেন আইন শৃঙ্খলা অমুক তমুক, দেখুন আইন শৃঙ্খলা তো ঠিকঠাক ছিল, ভালো ছিল। আপনারা এতগুলি অফিসার চেঞ্জ করেছেন, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায় নির্বাচন কমিশনের। তৃণমূল কংগ্রেসের হঠকারিতার জন্য, জেদের জন্য রাজ্যের বাইরের বিভিন্ন রাজ্য থেকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের এখানে লাগাতে হয়েছে। কত বিচার ব্যবস্থার ক্ষতি সাধন হয়েছে এই তৃণমূল কংগ্রেসের অসাধুতার জন্য। সেই শব্দে ভোটার তালিকায় যাদের নাম থাকবে না তারা ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে এই ট্রাইব্যুনাল গঠিত হয়েছে। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.